কাউয়া কাদের থেকে শুরু করে স্বৈরাচারী হাসিনা সহ মূল মন্ত্রী যারা যারা ছিল, দেশের সম্পদ নষ্ট করেছিল, তারা কিন্তু পালিয়েছে, তাদের কিন্তু খবর নাই। আর যারা আছে তারা এখন কানে কানে বলছে, হুজুর চিন্তা করবেন না, এ দেশে কোরআন দিয়ে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি দিয়ে চলবে? যেমন কি দিয়ে চলবে? স্বৈরাচারে পলাইছে ভাই রে, খুই যাও পাওয়া যায় না, শুনি সে ভারতে পালাইছে, শুনি সে ভারতে পালাইছে। বলেন না, খারাপ লাগে? কোরআনের বিরোধিতা করছে যে স্বৈরাচারী থাকতে কিন্তু পারে নাই, স্বৈরাচারীর জায়গা কিন্তু হবে না, স্বৈরাচারীর জায়গা কিন্তু হবে না। কোরআনের আইন চলবে, কথা দাও, কোরআনের আইন চলবে, কথা দাও। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাইবার দাও, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাইবার দাও। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে, কোরআন শাসন দিয়ে, বাস্তবতা দিয়ে দেশ পরিচালনা করব। বাংলার তৌহিদি মুসলমানরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, এমন করে যে সকল আলেম ওলামারা কোরআনের হক কথা বলতে গিয়ে, ইসলামের সত্য কথা বলতে গিয়ে যেই সকল বাতিলরা তাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, জীবনকে বিলিয়ে দিয়েছে, প্রত্যেকটি মুসলমানদের অন্তরে প্রত্যেকটি আলেম ওলামা আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে মতিউর রহমান নিজামী সহ সব আলেম ওলামা আছে। এই কোরআনের পক্ষে কারা কারা আছেন হাত উঠান। এইভাবে হাত তোলা, এইভাবে হাত তোলা। আল্লাহ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আরে পালাইছে রে পালাইছে, জোরে পালাইছে রে পালাইছে, স্বৈরাচারী চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি কেন কথা বলতে চেয়েছি, এ বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জমিন কোরআন দিয়ে শাসন করেছে, রাষ্ট্র কায়েমের কাজ করেছেন আদম থেকে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? প্রথম আদম এসেছিলেন নেতা হিসাবে, সুবহানাল্লাহ। তারপরে আদমের সন্তানরা এসেছিল, পরবর্তীতে একের পর এক বিভিন্ন আলেম ওলামারা কথা বলেছেন, নবীরা এসেছেন, কিন্তু তারা বিগত দিনে নেতার কাজ করেছে। ওমর কিন্তু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও সেই ওমর কিন্তু শাসন করেছে, তার বিরুদ্ধে কিন্তু আচরণ করার মতন সুযোগ থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই সকল নেতাদেরকেও বলতে চাই, যারা আওয়ামী লীগের নেতারা যারা গত তারিখের পোস্টারে ছিল, তারা কিন্তু প্রোগ্রামে নাম দিতে হবে, আকফিস নাম হইলে তাহলে প্রোগ্রাম বন্ধ করে দিত। বানিয়ে বলছে এগুলো। এরপরে 144 ধারী করত, নর্তকী দিয়ে নাচ করাতো, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজ করতে গেলেই বাধা দিত। আর কিন্তু এখন তাদের নাম দেওয়া হয় নাই। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমি বিএনপির বিপক্ষে কথা বলছি না, তাদের নাম দিয়েছেন, ভালো করেছেন, সমস্যা নাই। কিন্তু এই বাংলার তৌহিদি মুসলমান চর মিরপুর সিরাজগঞ্জ কি এখানে কি জামাত ইসলামের কোন নেতা নাই? জামাত ইসলামের কোন মানুষ নাই? তাদের নাম কই? তাদের নাম কেন দেওয়া হয়নি? আমি বলতে চাই, এখান থেকে 5 জন জামাত ইসলামের কোন মানুষের নাম যদি দেওয়া হতো, আমির কোন জামাতের নাম দেওয়া হতো, তারা আসতো।
আল্লাহু আকবার। এই জন্য পরবর্তীতে চেষ্টা করবেন বিএনপি এবং যারা ভালো মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে, কথা বলেন ঠিক কিনা, জামাতের মধ্যেও তাদের নাম দিতে হবে, কথা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। খারাপ লাগছে, কষ্ট লাগছে? কার কার খারাপ লাগে একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার। ভালো মানুষ তো আপনারা। দেখেন প্রায়টা রাত কথা বলতে হয়, দিনেও আলোচনা করেছি, আবার এখানে এসেছে ঘুম নাই দুটি চোখে, কোরআনের ব্যথায়। কারোর কে আছে চোখের ব্যথায়, বুকের ব্যথায়। ওই বুকের ব্যথা আমাদের নাই। কিসের ব্যথা? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে 19টি অক্ষর আছে। প্রত্যেকটি অক্ষরে নেকি দেন কে? প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দেন কে? 10টি করে গুনাহ মাফ করে দেন কে? ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু وكلوا واشربوا ولا تفسدوا إنه لا يحب المسرفين। এত মজার কিতাব পৃথিবীতে আর আছে? যেমন আছে সূরাতুল ফাতিহা প্রতিদিন মসজিদে ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের পড়বার পরেও দেখেন তো সূরা ফাতিহা কি খারাপ লাগে? অন্যান্য সূরা কি খারাপ লাগে? গান যদি শোনেন কয়েকদিন শুনবার পরে আর কি ভালো লাগে? ভালো লাগবে না। কিন্তু কোরআন শুনতে ভালো লাগে, কারণ এটা আপনার আমার বানানো কিতাব নয়। কিতাব কার? আপনি কার? আরে জমিন কার? আরে আসমান কার? আরে গাড়ি কার? আরে বাড়ি কার? আরে টিভি কার? আরে সিডি কার? এ সৈরাসরি কার? আর টিভি সিডি বলে সব আল্লাহ। দেখছেন বউ কার? কয় আল্লাহ। বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, একজন আরেকজনের বউ কেউ দিতে যাবে। অন্যর বউ ভালো লাগে, কিন্তু নিজের বউয়ের সঙ্গে কথা বললেই কিন্তু এদিক ওদিক তাকাবে, কথা বলেন ঠিক কিনা? সুযোগ নাই, কিন্তু অন্য ভাবির সঙ্গে গল্প করতে দাও, ডেটিং মারতে দাও, চলবে। কিন্তু নিজের বউয়ের সঙ্গে যদি কেউ কথা বলে, তাহলে বলি ওই যুবকের সঙ্গে কি কথা ছিল, তুমি কেন কথা বলেছ, কেন কথা বলেছ, কেন কথা বলেছ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, অন্যর বউ ভালো লাগে, অন্যর খাবার ভালো লাগে, এটা ইসলামে জায়েজ? জায়েজ? ইসলামে জায়েজ করে দিয়েছেন আপনাকে একজন সাথী হিসাবে। দেখেন তার সঙ্গে কথা বলবেন, পাশাপাশি বসে একটি পান বানিয়ে খাবেন, কি মজা! সুবহানাল্লাহ। একজন আরেকজনের দিকে তাকাবেন, চোখে চোখে তাকাবেন, চোখে চোখে কথা বলবেন, আর দোয়াটা পড়বেন। কোনদিনে আপনারে ভুলবে না, সাইরা যাবে না। যতই ছিঁড়া কাপড় পরান না কেন, যাবে না সাইরা। রাতে যখনই যেখানে যান না কেন, হ্যালো কই তুমি, কথা বলেন ঠিক কিনা? খায়ও ঠিক মতো।
আমি কোন দলীয় কথা বলতেছি? কথা বলেন। আমি কিন্তু বাস্তবতায় বলছি, এখানে দলীয় কোনো কথা হবে না। জামাতের পক্ষেও হবে না, বিএনপির পক্ষেও হবে না, আওয়ামী লীগের পক্ষেও হবে না। এ কথা বলি নাই? বলছি তো। আমরা বারবার বলেছি প্রিয় ভাই, যারা পালিয়েছে আওয়ামী লীগ তারা নাই, সব হয়ে গেছে জামাত বিএনপি। কথা বলেন ঠিক না? এরা সব ভালো মানুষ। ভালো মানুষ যদি না হইতো তাহলে কি পালাইতো না? কথা বলেন, পালাইতো কি পালাইতো না? প্রিয় ভাইয়ের, আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আমিন। আজকে আমরা কি পাগল হয়ে আছি, দলীয় কোন এবং দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আরে দল কি রে বেটা, সব দল আল্লাহর কথা বলেন ঠিক না? কথা হবে কোরআন থেকে। কিসের দল? কে দল? সব কবরে সালা লাগবে, এক কবরে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, পাশাপাশি কবর হতে পারে। এই মসজিদে জামাতে নামাজ পড়বে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বেঈমানের জায়গা হবে না, হবে না, হবে না। স্পষ্ট ভাষায় জানাচ্ছি, দাওয়াত দেন আর না দেন এটাই চলবে। কথা বলেন। প্রিয় ভাইয়েরা, চিন্তা করবেন না ভয় করে কাকে দেখে। জোরে বলুন, কাকে দেখে? আপনারা মনে রাখবেন, যে যেখানেই যাক না কেন, বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকার ডাইরেক্ট বলেছে, এবং প্রশাসনিক ভাইরা ডাইরেক্ট বলেছে, আর কোনো পারমিশনের দরকার নাই। তাহলে ভয় কি? কথা বলেন, ভয় কি? কোনো চিন্তা নেই। যদি পারমিশন নিতে হয়, কথা বলতে গিয়ে বুঝতে হবে ওই দলের মধ্যে, ওই জায়গার মধ্যে একটু গলদ আছে। তাই তো সবাই এবং কিছু মানুষ দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? জোর করে কোনো কিছু সম্ভব নয়, কারণ কবুল করার মালিক কে? আরো ধীরে বলেন, আরো জোরে বলেন। সেই আল্লাহ আছে না গেছে? খুশি করবো তো ইনশাআল্লাহ। আপনাকে আমাকে খুশি করার দরকার নাই, খুশি করার দরকার কাকে? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জাতি মানুষ করেছেন। এটা একটি মসজিদের জায়গা, পবিত্র জায়গা, পবিত্র স্থান। এখানে সবাই আসতে পারে না, সবার ভাগ্য জোটে না। আল হুকম মরুন, হক কথা যদি তিতা হয় তবুও বলতে হবে। করল্লা খাইতে তিতা, কিন্তু ঔষধি কাজ করে, খাইতে মজা লাগে। ক্ষমতা পাওয়ার পরে যদি আমাদের আবার ভুলে যাই, তাহলে আমাদের আবার এ দেশ ছাড়তে হবে। কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। খালি হালকা করে একটা চাপ দিবে, তাহলে দিল্লি কেউ পড়েছে, কেউ বা দিল্লি সারা আটলান্টিক মহাসাগরে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে দেখেছি প্রায় 25 থেকে 30 জন খুব এই সিরাজগঞ্জের বড় বড় মাতা, বড় বড় নেতার নাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দেখেছেন? আমি দেখেছি সব বিএনপির বড় বড় নেতা, কারণ আওয়ামী লীগের দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, যারা আওয়ামী লীগ করেছে, যারা নেতামো করেছে, তারা এদেশে নাই। এদেশ থেকে পালিয়ে গিয়েছে, এদেশ থেকে চলে গিয়েছে, দিল্লি তাদের ঠাঁই হয়েছে, আর না হয় তাদের জেলখানা। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজকে কোন মুসলমান পছন্দ করতে পারে না। আর যারা আওয়ামী লীগ আছে, এরা সব জামাতে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সব জামাত ইসলাম। জামাত ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো শান্তির ধর্ম। জামাতে সালাত আদায় করেন কি করেন না? জামাতবদ্ধ ছাড়া কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। একমাত্র বাংলাদেশ জামাতে ইসলাম, এই সংগঠন, ইসলাম প্রিয় মানুষ, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বের বাহিরে কেউ যেতে পারে না। কথা বলেন।
আমিরে জামাত মাওলানা আসলে এমন একজন প্রিয় মানুষ, তিনি কিন্তু জামাত ইসলাম করতেন না, বামপন্থীর একজন মানুষ ছিলেন ডক্টর শফিকুর রহমান। আল্লাহ দিনের জন্য কবুল করে আজকে কত বড় তারে জায়গায় বসিয়েছেন। তিনি আমির, তিনি জানেন না বাংলাদেশের রোকন যারা ছিল, বাংলাদেশের আমির যারা ছিল, প্রত্যেকটি জেলা উপজেলা তারা গোপনে গোপনে বৈঠক করে ভোট দিয়ে নির্বাচিত করেছে আবার সেই ডক্টর শফিকুর রহমানকে। তেনার এক আলোচনায়, তেনার ভাষায়, তেনার কথায় আজকে মানুষ মুগ্ধ হয়ে সেই সূরাতুন নাসরের দিকে খেয়াল করেন, দলে দলে ইসলামের দিকে মানুষ ধাপিত হচ্ছে। এটাকে কেউ বন্ধ করতে চাচ্ছে কিন্তু পারছে না, সম্ভব নয়। কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে, না জানি জামাত ইসলাম আবার ক্ষমতায় চলে যায়। কথা বলেন, এমন চিন্তাধারা আছে কি নাই? মনে রাখতে হবে। আমরা মাঝে মাঝে বলি টয়লেট, এবং অনেকেই বলে যে এক ধরনের গুই বলে এপাশ অপাশ সমান, শুকনা কিংবা ভিজা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, এদেশে টুপিওয়ালারা নয়, একজন নামাজি আজরুল ইসলাম প্রিয় কোরআনওয়ালা যদি এদের শাসন না করে, কোন স্বৈরাচারী যদি এদের শাসন করে, মদ জোয়ারো গাজারো ভাঙারো এবং নারী নির্যাতন করে এমন যদি এদেশে আবার শাসন করে, আবার মদের আড্ডাখানা চালু হয়ে যাবে, জিনার আড্ডাখানা চালু হয়ে যাবে, সুদ ঘুষ ব্যভিচারী আবার চালু হয়ে যাবে, এবং বিভিন্ন জায়গায় নর্তকী নিয়ে গান শুরু হবে, বিভিন্ন জায়গায় মেয়েদের হাফ প্যান্ট পরে খেলাধুলার আয়োজন করবে। কিন্তু আল্লাহকে কোরআনওয়ালারা, ইসলাম প্রিয় মুমিন কোনদিন এটা করতে পারবে না। পারবে কি? আপনার দ্বারা সম্ভব মদের লাইসেন্স করে দেওয়া? আমার দ্বারা কি সম্ভব? ডক্টর শফিকুর রহমানের দ্বারা কি সম্ভব এ মদের লাইসেন্স করে দেওয়া? ডক্টর শফিকুর রহমানের কি সম্ভব এদেশে লাইসেন্স করে বিড়ি সিগারেট জুয়ার আড্ডাখানা তৈরি করা? ডক্টর শফিকুর রহমানের কি সম্ভব, এবং তার সঙ্গে যারা আছে তাদের কি সম্ভব? আল্লাহকে বাস্তব কথা তুলে ধরছি আজকে, তাদের কোনো সময় সম্ভব নয় এদেশে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন যৌন কর্মীদের জায়গা তৈরি করে দেওয়া। কথা বলেন প্রিয় ভাইয়ারা, এটা আকাশ চুম্বে ভালোবাসা। আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, আল্লাহর গোলামি করতে গিয়ে বাংলার তৌহিদে মুসলমানরা তাদের ভাড়া দেওয়ার প্রয়োজন হয় নাই, তাদের গাড়ি দেওয়ার প্রয়োজন হয় নাই, তাদের গাড়ি তেল দেওয়ার প্রয়োজন হয় নাই। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম ছাড়া যতগুলো দল আছে, ওয়াল্লাহি তেল ছাড়া গাড়ি চলে না। বানিয়ে বলছি, তেল ছাড়া মেশিন চলে না, মিটিং চলে না, কোন রকম কোন সেখানে মিছিল চলবে না। টাকা দাও যাব, না হইলে যাব না। সাতক্ষীরার বুকে লক্ষ কোটি কোটি আলেম, হাজারো হাজার আলেম ওলামা সেখানে সমবেত হয়েছিল। ডক্টর শফিকুর রহমান সহ সেখানে জায়গা দেওয়া যায়নি, কারণ কোরআনকে ভালোবাসে। চিল্লায় বলুন ঠিক কিনা? এ কোরআন কার? এ কোরআন কাদের জন্য এসেছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন তো, বাংলাদেশে জামাত ইসলামের জন্য কি কোরআন এসেছে? শুধু হাজীদের জন্য এসেছে? নাকি কোন শুধু টুপিওয়ালাদের জন্য এসেছে? নাকি শেখ হাসিনার জন্য এসেছে?
নাকি খালেদা জিয়ার জন্য এসেছে, নাকি কাউয়া কাদের জন্য যে এসেছে? পৃথিবীর সমগ্র মানুষের জন্য এসেছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য এই কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত দিয়েছেন, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র মানুষের দাওয়াত দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। যারা মেনেছে তারা আল্লাহর পথওয়ালা ঈমানদার হয়েছেন। প্রিয় ভাইয়েরা, সেখানে জায়গা দেওয়া যায়নি। আজকেও নতুন খবর, বাস্তবতা নিয়ে বলছি। আকাশচুম্বী ভালোবাসা নিয়ে অগ্নি ঝরা কথা বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামের দাওয়াত দিয়েছেন। যার বয়স 80 ঘরে, দাড়িগুলো একেবারে পেকে সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, এবং তার পরনের যতগুলো পোশাক আছে সব পোশাক সাদা, কিন্তু মনে হয় অল্প বয়সী 18 থেকে 22 বছরের যুবক। ডক্টর শফিকুর রহমানের তার বাচন ভঙ্গি দেখে, তার কোরআনের আলোচনা শুনে আজকে কুমিল্লার বুকে জায়গা দেওয়া যায়নি। ইসলামের পতাকা অবশ্যই আকাশ পানে উড়বে। যারা স্বৈরাচারী করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের এই বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। তোমরা যাও, ভারতে চলে যাও, তোমাদের মতো নাস্তিকদের দেশে জায়গা হবে না, স্বৈরাচারের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ চলবে, এটাই বাস্তবতা। কোরআন আছে, কোরআনের আইন দিয়ে শাসন দিয়ে দেশ চলবে। কোন নাস্তিকের কথায় দেশ চলবে না। যারা স্বৈরাচারী করবে, অন্যায় অত্যাচারী করবে, তাদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হেফাজত করবেন কে? আপনাকে আমাকে হেফাজত করবেন কে? প্রিয় ভাইয়ারা, আমি সেই মাওলানা মাসুদ রানা মিলন এখানে গত বছর, আগের বছর কথা বলতে পারি নাই, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমাকে কিছু স্বৈরাচারীরা বারবার চেষ্টা করেছিল পা চাটা গোলাম, কিন্তু পারছিল না। সরকারের যারা কিছু লোক ছিল, প্রশাসন, তারা আমার গাড়ি ঘিরেও করেছিল সেখানে। কিন্তু আমাকে এই কমিটির কিছু পক্ষ থেকে কিছু ভালোবাসার মানুষ, কিছু যুবকরা বলছিল হুজুর যাওয়া যাবে না, আপনাকে আটকাবে। কিন্তু বলেছিলাম আল্লাহ আছে, 30টা 40 500টা ঘর বাড়ি আছে না নাই? তুমি কি সব বাড়িতে থাকতে পারবা? এই ইসকনের সভাপতি শয়তান, বদমাশ, জালিম, এই বদমাশ তারা উগ্রবাদী করে মুসলমানদের উপরে বিভিন্ন রকম জুলুম অত্যাচার করেছেন। আমার আলোচনা শুনবেন, আমার কথা ভালো লাগবে। এই সুদখোর মাওলানা মাসুদ রানা মিলন, এই পামদার বক্তাকে সরিয়ে দাও। ঘুষখোর মাওলানা মাসুদ রানা মিলনের ওয়াজ শুনবো না এবং ইমামতি মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, ইমাম মানে নেতা। ওই ইমামের অনুসারী অনুকরণ যদি আপনি না করতে পারেন, পরিবর্তন না হন, কিয়ামতের ময়দানে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমামকে মানবে, ইমামকে খেয়াল করবে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের জন্য জান্নাত দেওয়া আল্লাহর জন্য কি হয়ে যায়? জোরে বলুন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানালেন, পৃথিবীর মানুষ তোমার এত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে সুন্দর চেহারা দিলাম, তোমরা মনে রাখবে এত সুন্দর করে বানানোর পরে তোমরা কেন আমার গোলামি করো না? আমার পথে কেন তোমরা চলো না? তোমাদের কোন সমস্যা করলাম? কে তোমাদের সমস্যা করলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরাতুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি মনে করেছো তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না?
আল্লাহ বললেন তোমরা কি মনে করেছো তোমাদের অনর্থক দৃষ্টি করেছি? এ ভাই, এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য আসি নাই। আমরা অনেকে অবুঝ বিধায় আজকে আমরা মন খারাপ করি, চিন্তা করি এটা ভুল হবে, হয়তো আমাকে বলবে তোমার এলাকায় আলোচনা করা হলো, তুমি কেন বাধা দাও নাই? মরে যাবেন যখন দেখবেন সবচেয়ে পরে ওই নেতাগুলো আপনার কাছে আসবে। আর সমাজের যত গরিব মানুষ আছে, সমাজের যতগুলো মানুষ আছে আপনারা খাটিয়া ধরবেন, আপনার পাশে আসবে। যতগুলো দলের মানুষ আছে সবাই আসবে সেখানে, জানাজা করবে, কবরে নিবেন। কিন্তু দেখবেন জানাজা করবার সময় কিছু মানুষ জানাজা করে আপনার জন্য দেরি করবেন না, বলবে আমার কাজ আছে অমুক জায়গায়, আমার ব্যবসা আছে, আমার বিভিন্ন কিছু আছে, চলে যাবে। এমন আছে জানাজা করবে কিন্তু আমার লাশ পর্যন্ত দেখবে না। এরকম আছে না নাই? লাশ দেখলে ভয় হয়, লাশ দেখলে ঘুম হারাম হয়, ঘুম ধরে না। আমি নেতাকে জিজ্ঞাসা করলাম আপনি কোনদিন লাশ দেখেন নাই, কারণ কি? বললেন হুজুর আমার ওই লাশ দেখলে ঘুম হয় না, রাতের বেলায় মোড়ের মধ্যে যাকে মনে হয় আমার সামনে সে হাজির হয়ে গিয়েছে। আমি শুধু তাই নয়, এমন মানুষ আছে এই সমাজেও আছে, বিভিন্ন জায়গাও আছে, ওই মানুষগুলো জানাজা করে কিন্তু কবরস্থানে জিন্দেগি দেওয়া যায় না। মা যদি মারা যায় তাহলে মার কবরে যায়, বাবাও যদি মারা যায় তাড়াতাড়ি করে যায়, কয়েকদিন নামাজ পড়ে সালাত আদায় করে, তারপরেও ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, তখন দেখা যাবে মানুষ বিপদে পড়বে, উঠতে বসতে খাইতে শুইতে সেই আল্লাহকে ডাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বুঝতে হবে প্রিয় ভাইরা, আল্লাহ যেহেতু এত সুন্দর করে আপনাদের বানালো, আর বানায়া দেওয়ার পরে মসজিদের মধ্যে কিন্তু মাইকে এখন আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন। আবার হাফিজুর রহমান ভাই সহ এলাকার মানুষগুলো দাওয়াত দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলে, আপনারা জীবনভর শুনলেন। এই কান দিয়ে শুনবার পরেও যদি ওই কান দিয়ে যদি বের করে দেন, জিন্দেগি চলে যাবে। বারবার শুনবেন, কোনো কাজে লাগবে না, কারণ হলো আপনি আমল করেন নাই। আমল যদি করেন দেখবেন নামাজ পড়বার পরে, ফজর নামাজ পড়বার পরে পৃথিবীর কেউ জানে না, জানেন আমার আল্লাহ। ফজর নামাজের পূর্বে যদি আপনি চিন্তা করেন আমি রাত 10টা 11টা পর্যন্ত এই মোবাইলটাই আমি দেখেছিলাম, মোবাইলের মধ্যে গান দেখেছি, মোবাইলের মধ্যে আমি ওয়াজ শুনেছি, মোবাইলের মধ্যে নর্তকের নাচ দেখেছি, বিভিন্ন অশ্লীলতা দেখেছি। আমার যদি মওত হয়ে যায়, নিঃশ্বাস ঢুকেছে আর বের হয় নাই, আর বের হইছে তো ঢোকে নাই, এই চিন্তা যদি কেউ কোনো মানুষ করে যদি ঘুমের মধ্যে, ওই মানুষ যদি চিন্তা করে আমি ঘুমালাম আর আমার ঘুম ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে, এই চিন্তা যদি কোনো মানুষ যদি একবার করে তাহলে দেখবেন ওই মানুষ রাতের গভীর আর কোনো গুনাহের কাজে যেতে পারে না। কোন মানুষ যদি আজান যখন হবে, যখন সুন্দর করে আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই মধুময় যখন আজান দিবে, আজানের পূর্বে যখন এই মানুষটা সুন্দর করে উঠবে, আল্লাহকে ভয় করে চিন্তা করে ওই মানুষটা সুন্দরভাবে যখন ওযু করবে, পাক পবিত্র হয়ে যখন নামাজে আসবে, নামাজ আদায় করবে, নামাজ পড়তে দেরি, আসতে দেরি, প্রতিমধ্যে যদি মারা যায়, আল্লাহ ডেকে বলে ফেরেশতারা যাও যাও যাও, আমি আল্লাহ ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? জুমার নামাজ ফরজ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি হয় না কম হয়?
জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? 5 ওয়াক্ত নামাজ যাই আল্লাহ ফরজ করলো, যদি আপনার আমার দায়িত্ব ছিল, আল্লাহ বললেন তোমাদের আমি সুন্দর করে বানালাম, ফজর যোহর আসর মাগরিব সব তুমি নামাজ পড়ো নাই, শুধু জুমা পড়েছো। এমন মানুষ আছে জুমাও পড়ে না, নামাজ কোনো ওয়াক্তও পড়ে না, তাহলে ওই মানুষটাকে আল্লাহর বন্ধ হতে পারে? জোরে বলুন কে হতে পারে? কিন্তু আপনি দেখলেন একজন নামাজ পড়ছে না, গোলামি করছে না, মদ জুয়া অশ্লীলতা করছে, গুনাহের কাজ করছে, আপনি বাধা দিলেন না, বললেন, মনে মনে চিন্তা করলেন ভয় হয় যে যদি আমাকে মারে, তাহলে আপনার মতো মুনাফিক আমার মতো মুনাফিক আর পৃথিবীতে হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার তৌকিদি মুসলমান মনে রাখতে হবে, এই বাংলার তৌকিদি জনতা আজকে জানতে হবে সেই সকল ফিরাউন যারা, নমরুদ যারা ছিল, কাফের বেঈমান যারা ছিল, তারা কিন্তু স্বৈরাচারী এমন করে নাই, অত্যাচারী করে নাই। একধারী নামধারী মুসলমানরা এদিকেও থাকে ওদিকেও থাকে, মুসলমানদের ক্ষতি করেছে, ইমানদারদের ক্ষতি করেছে। এদেশের কোরআনের আইন চাই না, মাথায় টুপি দিয়ে স্বৈরাচারীর পক্ষে কথা বলে, মুখে দাঁড়িয়ে রেখেও স্বৈরাচারীর পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে তারা ভালো কাজ করতে চায় না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় না, আল্লাহর গোলামীর পক্ষে যারা কাজ করতে চায় না, এ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হোক, ইসলামের পক্ষে আসুক। এ রাষ্ট্রের মানুষ হলো সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচারী থেকে দোকানপাট গুলো হালাল পন্থায় চলুক, হালাল পন্থায় দেশ চলুক। এটা কারা কারা চান? এদেশের কোরআন আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে এদেশ চলুক, কারা কারা চান? একটু হাত ওঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আইন চাই কি চাই না? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী একজন সুস্থ মানুষ থাকা সত্ত্বেও তাকে ইনজেকশন ফুস করে মেরে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষের হৃদয়ে হৃদয়ে আছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররম মসজিদে তাকে জানাজা করার সুযোগ দেওয়া হয় নাই, তারপরে ফিরোজপুরের মাটিতে জায়গা দেওয়া যায় নাই। শুধু তাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে তার গায়েবানা জানাজা হয়েছিল, কেউ ঠেকাইতে পারে নাই। বিশ্বের বিভিন্ন জমিনে, আমেরিকার মতো দেশেও তার জানাজা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা দোয়া করেছে, আর আপনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, আপনার মতো আমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। শয়তান আফসোস করে, আমি তো কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন না কেন? আমরা কি শয়তানের বন্ধু হতে চাই? আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের বন্ধু না শত্রু। জোরে বলেন, বন্ধু না শত্রু? তাহলে সেই বন্ধু নয়, শত্রুকে আমরা খেয়াল রাখবো। শয়তানের কাজ হলো নামাজ যাতে না পড়ে, এটা হলো শয়তানের কাজ। বুঝবেন নামাজ পড়বে বন্ধু, আর এক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে, নামাজে আসে নাই, বুঝবেন যে ওরে টাটকা শয়তান ধরছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজে আসে, বুঝবেন সে একজন আল্লাহওয়ালা। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের রব, মুসলমানদের আল্লাহ পালিয়ে যায়, ধরা পড়ে, পালায়, সমস্যা হয়, জিনা করে, ব্যভিচারী করে, অন্যায় করে। মুসলমানের আল্লাহ কোনদিন অন্যায় করে না, অন্যায়ের আপোষ করে না। কিন্তু ইসকনের নেতা যে শয়তান প্রভু, শয়তানের প্রভু, বলেন তো সে ধরা খাইছে কি খায় নাই? খাইছে তো। এই শয়তানের মাথায় আবার একটা হুলোমানি একটা কি আছে, একটু হালকা একটু চুল আছে, কথা বলেন ঠিক কিনা? এই বেল মাথা শয়তান, হুলোমান শয়তান, কথা বলেন ঠিক কিনা? এই শয়তান উগ্রবাদী করে, মুসলমানদের উপরে বিভিন্ন রকম জুলুম, বিভিন্ন রকম অত্যাচার করেছে, মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, বাস্তবতায় বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, সেই সময় 2 বছর ফখরুদ্দিনের সময় 2 বছর তারা দেশ শাসন করেছিলেন ফখরুল। তারা কিন্তু 2 নেত্রীকে, 2 জনকে একই জেলের মধ্যে রেখেছিল। বানিয়ে বলছি? আমি কি মিথ্যা বলছি? কিন্তু সেই সময়
বাংলাদেশের স্বনাম ধন্য আলেমে দ্বীন, আলেম ওলামা শহীদ মতিউর রহমান নিজামী সহ এবং অন্য আলেম ওলামারা যারা ছিলেন, দুইটা মন্ত্রী ছিলেন, কোন মন্ত্রীর দুর্নীতি পান নাই, পেয়েছিল? তারা কি ছিল? যা কাজ করবার পরে সরকারি কোষাগারে আবার টাকাগুলো জমা দিয়েছিলেন এবং যে সকল সন্তানরা ছিল বলতেন বাবা একই রাস্তায় যাবেন, আমাকে গাড়ি করে একটু নামিয়ে দিবেন, বলেছেন এ গাড়িতে তোমার ওঠার সুযোগ নাই, সরকার আমাকে সরকারি কাজের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার বাড়িতে যে স্বৈরাচারী করেছিল যে সরকার, তার বাড়িতে ঝাঁটা দিয়া কাজ করত, বারুন দিয়া কাজ করত, সেও 400 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির শীর্ষ ছিল তারা। কথা বলেন, একটা মানুষের বাড়ি লাগে একটা, গাড়ি লাগে একটা, এ আবার দেখি 18-20 কাঁসার থাল। দেখেন 17 বছর, 17.5 বছর, 2 বছর ছিল ফখরুদ্দিনের সময়, আর 14.5 বছর স্বৈরাচারী সরকার ক্ষমতায় থেকে কোনো ভোট দেওয়ার দরকার হয় নাই, মরা মানুষেরও ভোট হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? কেউ যাইতে পারে নাই, কেউ কোনো জায়গায় সুযোগ পায় নাই সেই সময়। আর এদেশে আলেম ওলামাদের বোমাবাজ বলতো, অত্যাচারে বলতো এবং বলতো যে তারা বিভিন্ন মূর্তি ভেঙেছে। আপনারা, আমরা কি মূর্তি ভাঙার পক্ষে? আমরা মূর্তি ভাঙার পক্ষে নয়, আমরা মন্দির পাহারা দিয়েছি, তার জন্য কিছু মাজার পূজারীরা আলেম ওলামাদের দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা বিগত দিনে তোমরা কথা বলতে পারো নাই, চলতে পারো নাই, লেজ গুটিয়ে বিভিন্ন জায়গায় চলেছ। আর ইস্কনের সভাপতি এই শয়তান, তোমরা মনে রেখো, এই 14 বছর পরে তোমাদের প্রত্যেকটি মন্দিরে আলেম ওলামারা পাহারা দিয়েছিল। তারপরেও তোমরা মুসলমানদের কোরআন পড়িয়ে দিতে চাও, মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চাও। তুমি কি প্রভু সেজেছ? আজকে তুমি প্রভু হয়ে তুমি জেলখানায়, ওই প্রভুর আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। কারাগারের পক্ষে আছেন, হাত উঠান। এই স্লোগান আসতে সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কিছুদিন মানুষ বিভিন্ন স্লোগান দিয়েছে, এই স্লোগান এত বানিয়ে বানিয়ে বলেছে, সব স্লোগান ভুলে গিয়েছে। এই স্লোগান আল্লাহর স্লোগান আসবে, নারায়ে তাকবীর আসবে, কোরআনের শাসন চলবে, চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনের কথা বলতে গেলে কোনো চার দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না। আমার সভাপতি সাহেব বলেছিল চা কি লাগবে, গরম পানি লাগবে, লাগে নাই। সারা রাত কথা বললেও কার কথা বলতে আসছি? কারো বাড়ির কথা বলছি, কোন নেতা নেত্রীর কথা বলতে আসছি? এই জন্য বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহকে খুশি করতে রাজি আছেন? মসজিদে একটা জিনিস আছে, এখানে যেহেতু এখনো ঘর হয় নাই, জায়গা সুন্দর হয় নাই, যখন সুন্দর একটি জায়গা হবে, ডানে বাঁয়ে বিভিন্ন জায়গায় হয়তো একটা খাটিয়া থাকবে, সেই খাটিয়ায় আপনারা কি উঠবেন? উঠতে হবে। আবার ভাগ্য জুটতেও পারে, নাও পারি, তৌফিক আল্লাহ দিতেও পারে, নাও পারে। আল্লাহ দেলওয়ার হোসেন সাইদিকে খারাপ বলতে পারেন না, সে একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। কারণ হলো তিনি জোর করে কারোর ভালোবাসা নেন নাই, জোরে করে কোনো হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানান নাই। তিনি একটি কথা বারবার বলেছিলেন, এমন একটি সময় আসবে, সে সময় তোমরা 12 কোটি মানুষ যখন গাছের গোড়ালে আস্তে করে লাড়া দিবে, তোমরা দিল্লি যায়া পড়বা। পাকিস্তানে পড়তে পারতো, অন্য দেশে পড়তে পারতো, কিন্তু পড়ে নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যেটা বলেছিলেন, আল্লাহ সেটাই কবুল করেছিলেন।
আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে তারাই রাজাকার। ৭১-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই, কিন্তু যারা আমাকে রাজাকার বলেছে তারা কি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সেই মানবতার ফেরিওয়ালা, মৌখিক ফেরিওয়ালা দেখালো ব্যারিস্টার সমন, এরেও বলেছে আমি একজন রাজাকার। এবং আমাকে বলা হয়েছে কি বলা হয়েছিল, তাকেও বলা হয়েছিল জারক সন্তান। ওনার ভিডিওটা দেখবেন। এটা আপনি বলেন না, আমি বলি না, সে বলেছেন। এই জন্য বলি, আল্লাহ যাকে ভালোবাসে কেউ থামাইতে পারে নাই। মুফতি আমির হামজার ওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা পেরেছে, বন্ধ করে চেষ্টা করে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাকে রেখে তাকে জেলখানায় রেখেছিল। আজকে তার কোরআনের আলোচনায় জায়গা দেওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি কোনো সমস্যা দাদা? কোনো সমস্যা? মন খারাপ? বলেন, আপনি বলেন, কোন সমস্যা বলেন। আপনি বলেন, কোন সমস্যা নাই, বলেন। পরশু আসবে রে বিজয়, একদিন আসবে বিজয়। আমিও ছোটবেলায় গান গেতাম। আল্লাহ কবুল করেছেন বাবার দোয়া, মায়ের দোয়া। হাফেজ হবে, আলেম হবে। এক সময় তারা বলেছিল না, হাফেজ হবে, আলেম হলে তারা কি করবে? তারা ভিক্ষা করে খাবে। কিন্তু ভিক্ষা করা হয় নাই। কত আয়োজন, কত কিছু। আল্লাহু আকবার। আজকাল ফরশক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে। এগুলো ভালো লাগবে না। আর যদি বলতেন আজ পতিরে, এরকম হয়তো ছিল কিনা, আয় পথিরাজ জেগে থাকি শয়তানের আশায়, এরকম ছিল কি ছিল না? তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই, ছিল তো নাকি? ইমন খান নাকি? আরে তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই, তুমি আসবে বলে ঘুম পারি না। আজ পথিরাজ বলেন, আজ পথিরাজ জেগে থাকি জান্নাতের আশায়, আজ পথিরাজ জেগে থাকি জান্নাতের আশায়। নবী তুমি চলে গেছো, নবী তোমায় ভুলি নাই। নবী তুমি চলে গেছো, আমরা কিন্তু ভুলি নাই, ভুলতে কিন্তু পারি নাই। আজ পথিরাজ, আজ পথিরাজ জেগে থাকি জান্নাতের আশায়, আজ পথিরাজ জেগে থাকি জান্নাতের আশায়। আজ পথিরাজ, আজ পথিরাজ, আজ পথিরাজ, আজ পথিরাজ জেগে থাকি জান্নাতে আশায়। আল্লাহু আকবার বলেন, কার খানা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দা বানালেন, এত সুন্দর করে চেহারার মানুষ বানালেন। আল্লাহ ডেকে বলেন, হো সুন্দর মানুষ, তোমাদের কিন্তু আমরা ভুলবো না, ভুলতে পারবো না।
তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন এটা হলো 16 নম্বর পারা 11 নং সূরাতুল কাহাফ 4 নম্বর পৃষ্ঠার শেষের 2 লাইনের অপর লাইন এটা 107 108 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমলে সলে করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাবিতে আল্লাহু আকবার। আর জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিক। জোরে জোরে বলুন আমিন। আজকাল পরশুঘট আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল আসবে রে বিজয়। কোরআনের আইন দিয়ে বিজয় চান না আপনারা? চান তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ এগুলো শিখে নিবেন। গান শুনতে শুনতে তো সব কান ঝালাপালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঝাঁকানাকা দিক না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো শুই না সব পাগল হয়ে গেছে। এগুলো সব বাদ দেন। সব কি শুনতে হবে? আর বেশি বেশি করে জিকির করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে আল্লাহু আকবার। এই পক্ষে আসেন তো ইনশাআল্লাহ। দেখি যদি আল্লাহ কবুল করে নাই, যারা যারা বিয়া করেছেন শুধু তারা হাত উঠাবেন। বিবাহিত বইলা, শুধু বিবাহিত বইলা। এই দাদা আপনি কি? আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, যারা বিয়া করেন না এইগুলো যুবকের হাত উঠান। দেখি যারা বিয়া করেন নাই, শুধু অবিবাহিত। এটা শুধু আজকে গোপন কথা ফ্লাশ করবো, এই জন্য কিন্তু আমি আসছি। যাই দেখেন ওই রাস্তায় ওই কিছু বই নিয়ে কিছু হলমান বসে আছে, ফেসবুক মোবাইল নিয়ে বসে আছে। তারা ওয়াজের কথা শুই না, ওয়াজ না শুই না বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে তো? তাহলে এখানে একটু ভোল্টেজ দেখবো কার কেমন পাওয়ার রাজি আছেন। তাকবীরটা এইভাবে দিবেন, এইভাবে দিবেন না, মনে থাকবে। তাকবীরটা এইভাবে দিবেন। শুধু যারা বিবাহিত তাদের ভোল্টেজ দেখবে ইনশাআল্লাহ। তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর। দাদা দেখছেন কি শক্তি? যারা বিয়ে করেন নাই তারা একটু রাজি। রাজি তো? এই লাতিরা রাজি? চলবে চলবে প্রিয় ভাইয়েরা, চলবে চলবে চলবে। আল্লাহু আকবার। যারা অবিবাহিত তারা তাকবীর দাও, নারায়ে তাকবীর। কারোর ভোল্টেজ কারোর সে কম নাই, কারণ মাইকও ভালো, জায়গাও ভালো, মানুষও ভালো, শ্রোতাও ভালো। আল্লাহু আকবার। একসঙ্গে গর্জে আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে। গাড়ি চলছে তো চলছে। আল্লাহু আকবার। আল্লাহ মানে শয়তান যাতে পালিয়ে সামনে না থাকে, পালিয়ে যাতে চলে যায় দূরে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো শয়তান নাই, সব আল্লাহ ওয়ালা। জোরে আল্লাহু আকবার। স্মৃতি যেগুলো ভাইসা গেছে আর যারা ভালো মানুষ তারা বৈশা আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মারনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মারনি, শহীদ হয়েছ জানি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আমিন। আর মুহাব্বতে বলুন আমিন। আজকে বললে কালকে 2 দিন করলে না স্মরণ, ফুলক জীবন রইয়া তো আর কত আয়োজন রে মানুষ, কত আয়োজন। আল্লাহু আকবার।
এই নিয়ামত দিলেন কে? কণ্ঠ দিলেন কে? আর কিছু কিছু মেয়েরা, কিছু কিছু ছেলেরা গান গায়, আছে না নাই? পরে না চোখের পলক, কথা বলেন ঠিক কিনা? সব হারাম কথা, বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? পড়তে খুবই কার উপরে চলো পলক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলুন আমিন।